আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ আমি একটি কড়াইয়ের মধ্যে কিছু সিম, আলু এবং একটি বেগুন কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি এবং প্রায় 4-5টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং প্রায় 6 থেকে 7টি ছোটো সাইজের বা মাঝারি সাইজের বাটা মাছ। দিয়ে দিলাম আমি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটি ব্যবহার করেন সেই তেলটি দেবেন। এবার আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। সবজি এবং মাছগুলো আমি মশলা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু সময় নিয়েই মাখতে মাখতে খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হবে। তরকারি বা রেসিপি মাখানোর মধ্যেও রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। অবশ্যই আপনারা একটু সময় নিয়ে তরকারি বা রেসিপিটা মাখবেন। আমি মাখানো হয়ে গেলে প্রায় 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব বা জাল করে নেব। তো ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছগুলো যেহেতু ছোটো মাঝারি সাইজের মাছ দিয়েছি, মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি খুব আলতোভাবে নেড়ে চেড়ে নিলাম। চতুর্দিক থেকে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও 2 মিনিট মিডিয়াম টু লো আঁচে জাল করে নেব। ভিউয়ার্স, ফিরে এলাম আরও 2 মিনিট পর। এই পর্যায়ে আমি দেখে নেব যে আমার সবগুলো সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। 2 মিনিট পর ফিরে এসে আমি এখন দেখে নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আমি আর বেশিক্ষণ জাল করব না, আর মাত্র 2 মিনিট জাল করে আমি চুলাটা বন্ধ করে দেব। যেহেতু মাছগুলো একটু মাঝারি সাইজের, একটু ঝোল রাখলে খেতে আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আরও 2 মিনিটের মতো আমি জাল করে বা কষিয়ে নিলাম। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু ঝোল রাখলাম এই পরিমাণ। যেহেতু একটু ঝোল রাখবো তাই আলুগুলো বেগুনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু বেগুন ছোট করে কেটে নিয়ে ঝোল কমিয়ে রান্না করতে পারেন। তা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।